জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সানিম মৃধা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে ধারাবাহিকভাবে বৈঠকে বসছেন ঐক্যমত কমিশন প্রধান, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দলের প্রতিনিধিরা। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। এরই মধ্যে মির্জা ফখরুল, সালাউদ্দিন এবং এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ প্রবেশ করেছেন। ইন্টারকন্টিনেন্টালের আর কোন কোন নেতা আসছেন, বৈঠক কি শুরু হয়েছে? ঠিক একটাই কিন্তু সানি আগেই বলা ছিল যে একটা নাগাদ কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যেই হচ্ছে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু হচ্ছে শুরু হওয়ার কথা রয়েছিল। আর এই মুহূর্তে আমি দেখলাম হচ্ছে কিছুক্ষণ আগেই যেই জামাতি ইসলামীর হচ্ছে একটি প্রতিনিধি দল কিন্তু প্রবেশ করেছে। সেখানে আছে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির কিন্তু ছিলেন এবং তার সাথে কিন্তু আরও একজনকে আমরা দেখতে পেয়েছি। এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে যেই নতুন রাজনৈতিক দলটি আছে এনসিপি, সেটির পক্ষ থেকেও কিন্তু প্রতিনিধি দল ইতিমধ্যেই হয়তোবা পৌঁছে যাবেন, এমনটাই কিন্তু হচ্ছে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন, তারাও কিন্তু অংশ নেবেন এই বৈঠকটিতে। আর এই যে তার 4 দিনের সফরের আজকের তৃতীয় দিন, এই তৃতীয় দিনে কিন্তু হচ্ছে তার মূল যেই কর্মসূচিগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তিনি প্রথমেই সকালে কিন্তু হচ্ছে জাতিসংঘের ঢাকায়স্থ যেই কার্যালয়টি আছে সেটি পরিদর্শন করেন এবং সেখানে অনেকটা সময় ছিলেন। সেইটা কিন্তু হচ্ছে সেখান থেকে শেষ করে 12টা নাগাদ কিন্তু তিনি হোটেলে এসে পৌঁছান এবং 12টার পরপরই কিন্তু হচ্ছে একে একে প্রবেশ করা শুরু করে হচ্ছে বিএনপির প্রতিনিধি দল এবং পরবর্তীতে এবি পার্টির প্রতিনিধি দলও প্রবেশ করতে দেখেছি। এর পরবর্তীতে জামাত ইসলামের প্রতিনিধি দলের পরপর দেখতে পেয়েছি যে সংস্কার কমিশনের অনেকেই কিন্তু এই পদ দিয়েই কিন্তু হোটেলে প্রবেশ করেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে এখানে যারা যারা আসছেন তার মধ্যে কিন্তু হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও কিন্তু আছেন। তার সাথে সাথে কিন্তু হচ্ছে আরও অনেকেই এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই হয়তোবা। তবে এই যে বৈঠকগুলো, এটি কিন্তু একের পর এক কিন্তু হচ্ছে হবে, একই সাথে হবে না বলেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। যেই দলগুলো আছে, বাংলাদেশের যারা বড় দল আছে তাদেরকে নিয়েই মূলত হচ্ছে আজকের এই বৈঠক। সুশীল সমাজ এবং তার সাথে সাথে কিন্তু হচ্ছে যারা কিনা যুব সমাজ, এই যে এই দুই দলের প্রতিনিধির সাথেও কিন্তু হচ্ছে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার সাথে সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই সংস্কার দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়েও কিন্তু হচ্ছে কথা রয়েছে। কি কি বিষয়ে হচ্ছে সংস্কার হবে, সেই সংস্কারের বিষয়ে কিন্তু কথা হবার কথা রয়েছে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে 5টা থেকে 6টা পর্যন্ত কিন্তু হচ্ছে একটি সংবাদ সম্মেলন, যেটি কিনা হচ্ছে জাতিসংঘ এবং হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একই সাথে হচ্ছে যৌথভাবে করবে। তার পরপর কিন্তু হচ্ছে নৈশভোজের দাওয়াত দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন জাতিসংঘের এই মহাসচিব। তো দ্বিতীয়বারের মতো তিনি কিন্তু বাংলাদেশ সফরে এসেছেন। এই সফর থেকে আরও একদিন বাকি আছে, এরপরে কিন্তু তিনি হচ্ছে ফিরে যাবেন। আপাতত এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সানি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র। এর আগে রাজধানীর গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। পরিদর্শন শেষে কর্মচারীদের সাথে ফটো সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রওনা দেন তিনি। সকাল 9টার দিকে গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। with local communities sharing the land, the forest, the water, and everything that unfortunately the Rohingyas can no longer have access in their own country. To be in Bangladesh is, in these difficult times, a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে বৈধতা দেওয়া শাহবাগীরা রাজপথে নামলে প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সকালে জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও ধর্ষণের বিচারের দাবিতে শাহবাগে জুলাই জমায়েত কর্মসূচিতে কথা বলেন মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, ভারতের প্রেসক্রিপশনে কেউ জুলাইকে ধ্বংস করতে চাইলে তাদের ২০ দাঁত উপড়ে ফেলা হবে। দ্রুত সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। ধর্ষকদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। যেই শাহবাগ ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ নামক রাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আয়নাঘর বানিয়েছে, গুম করেছে, খুন করেছে, শাপলা গণহত্যা করেছে, জুলাই গণহত্যা ইন্ধন দিয়েছে, সেই শাহবাগের বিচার করতে হবে। আমরা বলেছি, আমার ভাইদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। অতি দ্রুত জুলাই শহীদদের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। সারা দেশের জুলাই, আগস্ট ও তার পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৭ দফা দাবিতে সমাবেশ করেছে বাম ছাত্র সংগঠনগুলো। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ করে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে হত্যা, ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় অন্তর্বর্তী সরকারের। মব জাস্টিসের নামে দেশে উগ্রবাদ প্রতিষ্ঠা করা হচ্ছে। সমাবেশ থেকে গণমিছিলের কর্মসূচি থাকলেও তা স্থগিত করা হয়। এ সময় বিভিন্ন বাম সংগঠনের নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা হবে। শাসক যায়, শাসক আসে, চেহারা বদলায় না। আমরা বলতে চাই, সেই চেহারার বদল চাই। আমাদের দেশে আর যেন একটি নারী, একটি শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়, সেই জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। গত 7 মাসই নয়, আমরা সেই আওয়ামী লীগ সরকার সহ বিগত সময়েও যে ধর্ষণের ঘটনা ঘটেছে, যে হত্যার ঘটনা ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, সেইগুলোর আমরা সুষ্ঠু বিচার চাই। আজকের এই সমাবেশ থেকে আমরা সকল হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার আমরা দাবি করছি। বিচারহীনতা ও ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে সমাজে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরার শ্রীপুরে সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করে তিনি কথা বলেন। লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাভপত্র ঘটে যাচ্ছে। লেজুরবৃত্তি পরিহার করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উদ্বোধনীতে তিনি কথা বলেন, আগামী দিনে ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল কাজ করবে বলেও দাবি করেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ছাত্রদল শুধুমাত্র এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র এই মাদ্রাসা শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ের যারা কোরআন তেলাওয়াত কিংবা অপর পারদর্শী রয়েছে তাদেরকে পরবর্তীতেও আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরো বেশ কিছু আয়োজন আমাদের পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে মেধার বিকাশ, ছাত্রদের অধিকার ফিরিয়ে আনা, ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত 5 তারিখ থেকে কন্টিনিউভাবে পালন করে আসছে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বৈশাখের আগেই রাজধানীর অলিগলি সহ সব রাস্তা মেরামত করা হবে। একই সাথে রোজার মধ্যে মিরপুর ৬০ ফিটের রাস্তার কাজ শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। মিরপুরের ৬০ ফিট রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে এই আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। ম্যাক্সিমাম বড় বড় রাস্তাগুলো কিন্তু এই চললে মনে হয় যে আমরা কোনো যুদ্ধ বিধ্বস্ত নগরীতে চলছি। তো সুতরাং এটারই দুটো রাস্তা ঢাকাতে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে ৬০ ফিট রাস্তা, আর একটি হচ্ছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা যাওয়ার যে রাস্তাগুলো আছে। এই দুটো রাস্তা দিয়ে আজ থেকে ১ মাস আগেও কেউ যদি চলাফেরা করে থাকেন তাহলে আপনাদের শরীর খারাপ হয়ে গেছে, কারো গাড়ি ভেঙে গিয়েছে, কারো ঘাড়ে ব্যথা পেয়েছেন, কেউ বমি করেছেন, এরকম সিচুয়েশন ছিল। তো সেই অবস্থানে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের পুরো টিম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ১ মাসের মধ্যে, ইভেন এই রোজার মধ্যেই আমরা এই দুটো কাজ সম্পন্ন করব। এই রাস্তা নির্মাণ করার জন্য কোঅপারেশন করতে আমরা বাধ্য করব। এখানে আমরা কোনো ছাড় দিব না। আগামী ২৩ তারিখে আমি সরজমিন এই রাস্তার মধ্যে থাকবো ৮টি পয়েন্টে। বহুল আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার কাল আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায় ঘোষণা হবে আগামীকাল। মামলাটি বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রোববার রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটির রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গত ১০ ফেব্রুয়ারি এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। এ মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবনের আদেশ দেন বিচারিক আদালত। ১৮,০০১ টাকা মজুরি সহ ৫টি গ্রেডে সরকারি ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাভারের চামড়া শিল্পের শ্রমিকরা। সকাল ৮টা থেকে বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন চামড়া শ্রমিকরা জানান, অন্যান্য সেক্টরের ন্যূনতম মজুরি ঘোষণার পর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনও বাস্তবায়িত হয়নি। নানা বাহানায় মালিকপক্ষ শুধু সময় ক্ষেপণ করেছেন। নাটোরের বড়াই গ্রামে মোবাইল ফোনে ডেকে এনে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার এলাকায় এই ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, শুক্রবার রাতে ওই কিশোরীকে বাড়ির পাশে একটি বাগান থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযান চালিয়ে মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে ৩ যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে দুজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। বরগুনায় ৮ বছরের পথ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত ৭ মার্চ সদর হাসপাতালের গেটে থেকে এক পথ শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ডেকে এনে এক ঝালমুড়ি বিক্রেতা, পরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনা জানাজানি হলে গেল রাতে পৌর শহরে নয়াকাটা এলাকায় একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত মুসলিমকে আটক করে পুলিশ। শিশুটি পুলিশি হেফাজতে আছে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আরও একবার ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। নতুন বছরে সোনালী ব্যাংকের প্রবৃদ্ধি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় খেলাপি ঋণ আদায় এবং ঋণ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মকর্তাদের কৌশলগত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। এ সময় ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শওকত আলী খান এবং পরিচালনা পর্ষদের পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালের ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়নের পাশাপাশি
সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা দেওয়া হয়। অতীত স্ট্যাটিস্টিক্স দেখলে মনে হচ্ছে এই চলাটা অনেক চ্যালেঞ্জ নিয়ে এবং অনেক টিম স্পিরিট নিয়ে, কোর ডে স্পিরিট নিয়ে চলতে হবে। কারণ আমি স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স না বললেও এডি রেশিও বলি, লোন রিকভারি বলি, এসএমই লোন বলি, কৃষি লোন বলি, কোনো অ্যাসপেক্টে আমি চিটাগং রিজনকে কোনো একটা বেটার ইন্ডিকেটর দেখতে পাচ্ছি না। ইটস ভেরি আনফর্চুনেট। আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত হবে বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। নাহিদ রানা, মেহেদী মিরাজের সাথে সংক্ষিপ্ত তালিকায় আছেন ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠানে থাকছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড, যেখানে স্পোর্টস ফ্যানদের ভোটে বেছে নেওয়া হবে সেরা তারকাকে। 15 থেকে 24 মার্চ পর্যন্ত চলবে কার্যক্রমের প্রথম ধাপ। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে 2024 সালের সেরা ক্রীড়াবিদ বাছাইয়ের প্রক্রিয়ার অংশ নিতে ভোট দেওয়া যাবে বিএসপিএ ওয়েবসাইটে। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন পপুলার চয়েস অ্যাওয়ার্ড। ভোটারদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেওয়া হবে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। শেষ করছি এখন চারদিক। এখন টিভির ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/.tv এখন। এছাড়া ইউটিউব দেখতে ভিজিট করুন /c/ekhon tv।